বিচারের মাঠে আল্লাহ বলবেন, আদম সন্তান, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, যদি শিরক না থাকে। শহীদদের সর্দার হামজা ইবনে আব্দুল মুত্তালিব পৃথিবীতে যত শহীদ হয়েছে, যত শহীদ হচ্ছে, কিয়ামত পর্যন্ত যত শহীদ হবে, সবার সর্দার কে? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেহেতু আমি তার করি না, কিয়ামত পর্যন্ত কারোর জন্য করব না, দেহে শ্বাস থাকাকালীন করব না ইনশাআল্লাহ। জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قطات وفي رواية النمام রাওয়াহুল বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনী বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় গীবত, পরনিন্দা। গীবত, পরনিন্দা নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। সম্মানিত দিনী ভাই বোন, বড় পাপগুলি দুই ভাগে বিভক্ত। একগুলি মানুষের সাথে জড়িত, একগুলি আল্লাহর সাথে জড়িত। আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ, তবে মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ নয়। মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া খুব কঠিন। পাপ যত বড়ই হোক, আল্লাহর সাথে জড়িত হলে ক্ষমার পথ পন্থা সহজ। সূচনায় একটা কথা বলি, তাহলে কথা বোঝা সহজ হবে। এই ছেলে, ওই যে সামনে যেখানে হইচই করছে, তোমরা যারা দায়িত্ব পালন করছো দেখো। আপনারা যারা রাস্তায় আছেন, দোকানপাটে আছেন, সামনে এসে বসেন। মানুষের তো মানবতা হারালছে, পশু প্রাণীর মতো দিন কাটাচ্ছে মানুষ। আরও দিন যত যাবে, মানুষের চাল চলন তত খারাপ হয়ে যাবে। দোকানপাটে বসে মানুষ আড্ডা পিটে, গীবত করে, বদনাম করে, দিন কাটায়। পশু প্রাণী, গরু ছাগলের মতো ইতর শ্রেণীর মানুষ হিসাব তো আর করে না আমি কি বলছি আর কি করছি, বিবেচনার কোনো সুযোগ নেই তার। পাপ যত বড়ই হোক, আল্লাহর সাথে জড়িত পাপ হলে ক্ষমা সহজ। দেখুন, একদা ইবলিস বলছে, রব্বি ইজ্জাতিক, হে আমার প্রতিপালক, তোমার সম্মানের কসম, তোমার আদম সন্তানকে আমি পথভ্রষ্ট করবই যে কোনো মূল্যে। লা আযালু বিআন্নাল ইনসানা মাদামাত আরওয়াহুম ফি আজসাদিহিম, যতদিন পর্যন্ত তার দেহে শ্বাস থাকবে আমি তাকে ভুল পথে নিয়ে যাব। মানুষ যদি অসুস্থ হয়ে বিছানে পড়েও থাকে, চলতে পারে না, হাত পা নেই, মুখ আছে, তার জাহান্নামের পথও আছে। বিছানে পড়ে থেকে মুখে বলছে ও মুখ খারাপ। ইবলিস বলছে যে আদমের ছেলেমেয়ের দেহে যতদিন শ্বাস থাকবে ততদিন তাকে আমি ভুল পথে নিয়ে যাব যাব যাব। ও কিভাবে জান্নাতে যায় তা আমি দেখে ছেড়ে দেব। ঘটনাটা ছিল, আল্লাহ বললেন, ইয়া ইবলিস মা হামালাকা আল্লা তাসজুদা মা খালাকতু লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি যাকে নিজ হাতে সৃষ্টি করলাম তাকে সিজদা করতে তোমাকে কে নিষেধ করল? আমি যাকে নিজ হাতে সৃষ্টি করলাম আদমকে, তুমি তাকে মেনে নিলে না কেন? তো বলছে যে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আপনি তাকে আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আর তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আমি তাকে কেমনে মেনে নিই? সে হচ্ছে নিম্নমুখী,
আর আমি হচ্ছি ঊর্ধ্বমুখী। আমি তো আদমকে মেনে নিতে পারি না। তখন আল্লাহ বললেন যে ইন্নাকা রাজিম, তুমি বিতাড়িত, আমার দয়া রহমত থেকে সরে যাও। তখনও বলল ঠিক আছে, আমার একটা কথা শোনেন। কি? আমাকে বেঁচে থাকার সুযোগ দিতে হবে এলাইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। তখন আল্লাহ তাআলা বললেন ঠিক আছে, মেনে নিলাম, ইলা ওয়াক্তিম মালুম, একটা নির্ধারিত সময় পর্যন্ত তোমাকে সময় দিয়ে দিলাম। একটা নির্ধারিত সময় পর্যন্ত তোমাকে সময় দিয়ে দিলাম। তবে আল্লাহ ইবলিসের কথা মেনেই নিলেন। ভাষা ছিল কিয়ামত পর্যন্ত, আল্লাহ বললেন যে একটা সময় পর্যন্ত। তো মেনেই নিলেন আল্লাহ। যখন আল্লাহ তার কথা মেনে নিলেন, তখন ইবলিস বলছে, বলার ঢংটা দেখেন, রব্বি, হে আমার প্রতিপালক। কে বলছে এটা? ইবলিস। ভাষাটা দেখেন, রব্বি, হে আমার প্রতিপালক, ইজ্জতেক, তোমার সম্মানের কসম। তাহলে ও আল্লাহকে ভালো চিনে। ইজ্জতেক, তোমার সম্মানের কসম। আমি একটা কথা বলি, লাজাল উকবিয়ানুল ইনসানা মাদামা তারহুম ফি আজাদিহিম, আদম সন্তানের দেহে যতদিন শ্বাস থাকবে আমি তাকে জাহান্নামের পথে নিয়ে যাব যাব যাব, তোমার সম্মানের কসম করে বলছি। তার মানে হাত নাই, পা নাই, বিছানে পড়ে আছে 10 বছর থেকে, কিন্তু জাহান্নামে যাওয়ার পথ আছে তার কাছে। এ বললো খুব খারাপ, বা ওকে ভোট দিও না, ওকে ভোট দাও, একটা কিছু বলল। তখন আল্লাহ বলছেন, ইবলিস, ও ইজ্জাতি ও জালালি ও ইরতেফাই মাকানি, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার উচ্চতার কসম, লাগফিরান্না লাহুম মাস্তাগফারুনি, ও আমাকে যতবার ক্ষমা চাইবে, ও আমার কাছে যতবার ক্ষমা চাইবে, ততবার আমি ক্ষমা করে দেব। আদম সন্তান আমার কাছে যতবার ক্ষমা চাইবে, ততবার ক্ষমা করে দেব। আর একটু বলি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহ রাসূল বললেন, জব নাদম মা দাওয়াতানি ও রাজাউতানি গাফারতু লাকা ওয়ালা উবালি। আদমের ছেলে মেয়ে শোনো, আল্লাহ বলছে, তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তোমরা যেভাবে শোনো বলো আমি সেভাবে শুনি, তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তোমরা যেভাবে বলো আমি সেভাবে শুনি। ক্ষমা চাইলে ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তোমরা কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। আদম সন্তান শোনো, লাউ বালাগাত জুনুবুকা আনানাস সামায়ে, তোমার পাপ বেশি হতে 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 যদি আকাশে লেগে যায়, এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে থাকো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। বিচারের মাঠে আবার আল্লাহ আসবেন সব আদম সন্তানের সামনে, এসে বলবেন, জব নাদম লা আতাইতুকা বিকুরাবিল আরজি
আমি সে পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। বিচারের মাঠে তোমাদের পাপ আকাশ জমিন পরিপূর্ণ। শোনো, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, যদি শিরক না করে থাকো। এইটা কথা বিচারের মাঠে বলবেন, দুনিয়াতে এই কথা বললেন না। বিচারের মাঠে যখন ক্ষমা করবেন তখন বলবেন যদি পাপ না শিরক না করে থাকো। শিরক মহাপাপ। যদি বাংলাদেশে বাঁচার কোনো পথ নেই, শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে আরো বাঁচার পথ নেই। কেননা বাংলাদেশের ইতিহাসে বা বাংলাদেশের মাটিতে এমন কোনো ছেলে জন্ম নেয়নি এ যাবৎ যার একটা মুখের গান বাংলাদেশের ছেলেমেয়েরা তাদের স্কুল কলেজে বলবে। এটা বাঙালিদের জন্য দুঃখজনক ব্যাপার। বাঙালিদেরকে ঠাকুরের গান চয়ন করতে হয়েছে, অথচ ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর জাতির শত্রু। ভারত বাংলাদেশ পাকিস্তানের লোক যেদিন ইংরেজদের হাতে নির্যাতিত, সেদিন ঠাকুর লন্ডনে মুচপাকায় সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে বলে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দেহে শ্বাস থাকাকালীন ঠাকুরের গান বলতে দেব না, বলবো না ইনশাল্লাহ। দেখি কতদিন টিকে থাকতে পারি। ঠাকুরকে আমি যত ঘৃণা করি পৃথিবীতে, আমি তত ঘৃণা কাউকে করি না। ঠাকুর যতবার বলেছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। কালিমার আকাশ বাতাস নয়। আমাকে ভুল বুঝাবেন না, আপনার বিদ্যাকে আমি কবর দিতে এসেছি। 90 সাল থেকে আপনার বিদ্যাকে আমি আমার পায়ের নিচে রেখেছি, আপনি মনে কিছু নেবেন না। সম্মানিত দিনী ভাই বোন, আপনার রাগ করার কিছু নেই। বাঙালি মানুষ আপনি, আপনার রাগ করার কি আছে? আপনার জীবনটাই শিরকের সাথে জড়া। আমি তো দিবস পালন করলে মক্কা বিজয়ের দিন করতাম। আমি মুসলিম, আমি যদি কোনো দিবস পালন করতাম তো কোন দিন করতাম? আমি মক্কা বিজয়ের দিন করতাম। আমার মুসলমান হিসাবে দিবস পালনের দিন মক্কা বিজয়ের চেয়ে আমার কাছে কোনো দিন পছন্দনীয় নয়। সাথে সাথে আমি যদি শহীদ মিনার তৈরি করতাম, কার করতাম? হামজার করতাম। আল্লাহ রাসূল বলছেন সৈয়দুশ শুহাদায়ে হামজা বিন আব্দুল মুত্তালিব, শহীদদের সর্দার হামজা বিন আব্দুল মুত্তালিব। পৃথিবীতে যত শহীদ হয়েছে, যত শহীদ হচ্ছে, কিয়ামত পর্যন্ত যত শহীদ হবে, সবার সর্দার কে? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেহেতু আমি তার করি না, কিয়ামত পর্যন্ত কারোর জন্য করব না, দেহে শ্বাস থাকাকালীন করব না ইনশাআল্লাহ। বিচারের মাঠে আল্লাহ বলবেন, আদম সন্তান, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, যদি শিরক না থাকে। প্রত্যেক দিন আল্লাহ তাআলা আকাশ থেকে নেমে আসেন রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে। প্রত্যেক রাতে পৃথিবীতে যখন যেখানে রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়, তখন তিনি আকাশ থেকে নেমে আসেন পৃথিবীর সব মাটিতে। প্রথম আকাশে নেমে এসে তিনি বলেন, তোমরা কিছু চাও কি? চাও, চাইলে দেব। তোমরা কিছু আমাকে বলো কি? বলো,
শুনব। তোমরা আমার কাছে ক্ষমা চাও কি? চাও, ক্ষমা করে দেব। মিয়াদুনি ফাস্তাজিব লাহু, যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসলনে ফাউতিয়াহু, যে চাই যা চায় তাকে তাই দিয়ে দেব। মায়াস্তাগফিরুনি ফাগফিরলাহু, যে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় তাকে আমি ক্ষমা করে দেব। ফজর পর্যন্ত বলতে থাকেন। আমি তখন ঘুমিয়ে, আপনি তখন ঘুমিয়ে। এটা মানাই না। মুখখান চুপটি করে থাকেন কেন? কিছু বলেন না কেন? মাল্লাম ইয়াসালিল্লাহ ইয়াগজাব আলাইহি, যে ওর কাছে চায় না তার উপরে ও অসন্তুষ্ট হয়, আর যে চাই তার উপরে খুশি হয়। ঠিক বলেছ, আমি তো দিতে পারি। বলো, আরো বলো, আমি তো দিতে পারি। চাইলে খুশি হয়, না চাইলে বেজার হয়। তার নাম আল্লাহ। তো আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ, মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ নয়। যেমন জেনা মহাপাপ, মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, আস-সাইবু বিস-সাইবার রাজম, বিবাহিত ছেলে মেয়ে যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার বেঁচে থাকার কোনো পথ নেই। এর পরেও যদি তার বিচার না হয়, সে যদি আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। তিনি গফফার, ক্ষমা করার জন্য প্রতীক্ষমান আছেন। মাইয়াস্তাগফিরুনি ফাগফিরলাহু, কে আমার কাছে ক্ষমা চাই তাকে আমি ক্ষমা করে দেব। যতবার ক্ষমা চাইবে ততবার আমি ক্ষমা করে দেব। আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার উচ্চতার কসম, আদম সন্তান যতবার আমার কাছে ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দেব। পাপ যত বড়ই হোক না কেন আমি পরোয়া করি না। আর যদি মানুষের সাথে জড়িত পাপ হয়, দোকানে বসে আড্ডা পিটছেন আর বলছেন অমুক ব্যক্তি খারাপ, বললেন খারাপ, এখন ক্ষমা নেন দেখি, চলে যান এবছর উমরাই দিয়ে আর আসিয়েন না। কিয়ামত পর্যন্ত কাবা ঘরের গিলাপ ধরে বলতে থাকেন যে আল্লাহ আমি অমুকের বদনাম করেছি, ক্ষমা করে দাও। আপনার মরা পর্যন্ত ক্ষমা চাইতে চাইতে যদি কোনোদিন ক্ষমা হয়ে যায় তাহলে ইসলাম ধর্ম মিথ্যা, ইসলাম ধর্ম সত্য নয়। আপনি মানুষের বদনাম করেছেন, আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা হবে না, এটাই চূড়ান্ত। কোথায় ক্ষমা আছে? যার বদনাম করেছেন সেখানে ক্ষমা চান। এই ছেলে, ওই যে পিছন দিকে কথা বলছে তুমি শুনতে পাও না? তোমরা যারা দায়িত্ব পালন করছো তারা কি করছো? ওই যে পিছনে গল্প করছে, তার তো হিসাব নেই। গত বছর আসা যায়নি সেজন্য মন্তব্যের শেষ ছিল না। আজকে উপস্থিত হয়েছি ঠিকই নিজ নিজ স্থানে গল্প করছি। আপনার গল্প শুনতে এসেছি আমি? আপনাকে আমি ধর্তব্যে রাখি কোনোদিন? না, ভুল হিসাব আপনার। আপনি আমাকে গল্প দেখাচ্ছেন কেন? আপনাকে তো আমি সম্মান করতে চাই, আপনি নিজেকে পশু প্রাণীর মতো দেখাচ্ছেন কেন? বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। কি বুঝাতে চান আপনি? এই কথা তো আমি বলিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই।
এই হিসাব কোনোদিন করি না। আপনাকে রূপক কিছু শোনাতে হবে এটা আমার কোনোদিন প্রয়োজন হয়নি। আর আপনাকে হিসাব করে আমাকে দুটা কথা বলতে হবে এরকম প্রয়োজন আমার জীবনে কোনোদিন হয়নি। 90 সাল থেকে মাঠে আছি। 90 সালে যেভাবে ছিলাম আজও ওইভাবেই আছি আলহামদুলিল্লাহ। আমি যে বসে থেকে মাথায় হাত দিয়েছি এই কথার আগে যে আমি কিছুই বলিনি তা নয়। আমি বলেছি যখন আসবে সামনে তখন কি করবেন, দাঁড়িয়ে সম্মান জানাবেন। তা হাসি দিয়ে উত্তর দিয়েছে, মুখে বলেনি। তখন আমি বলেছি অল্প দিন বাঁচতে এসে পরকাল হারাতে রাজি নই, যা হবে হবে। অল্প দিন বাঁচতে এসে পরকাল হারাতে রাজি নই। মরাতে একদিন লাগবে, আজ হোক আর কাল হোক, সেই প্রস্তুতি নিয়েই থাকতে হবে। যেহেতু মরাই লাগবে, শ্বাস বন্ধ হইলে দাপট শেষ। 17 বছরের ক্ষমতা তো আপনি দেখলেন 45 মিনিট। 17 বছরের ক্ষমতার সময় কতটুকু? 45 মিনিট। খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার মাথায় হাত দিতে পারেনি মেয়ে। আর ফেরাউন 1700 বছর 1700 বছর নেতৃত্ব দেওয়ার পরে 2-3 মিনিট এই ডুবলো ডুবলো নেই, 2-3 মিনিট ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, অন্যায় অবিচার করে, জুলুম করে, নির্যাতন করে, রাহাজানি করে, মানুষের বদনাম গীবাত করে, মানুষের প্রতি অন্যায় অবিচার করে, মানুষকে জেল হাজতে দিয়ে বেঁচে থাকার চেষ্টা করবেন না। মাটির মানুষ, বাস কালকে চলে যেতে হবে। নরম হয়ে অল্প উপার্জন করেন। উপার্জনের পথ 4টে। একটা দিনমজুরি, সন্ধ্যায় টাকা শেষ হবে, করেন, মরলেই শেষ। আর একটা চাকরি, সাধারণত 25 দিনে বেতন শেষ হবে, 5 দিন ধার কর্জে যাবে। আরেকটা হলো জমি চাষ, হয় সমান সমান না হয় লস। আরেকটা হলো ব্যবসা। তখন আল্লাহ রসুল বললেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীগণের সাথে জান্নাতে থাকবেন। আবার কেমন উপার্জন, অবাক উপার্জন। ব্যবসা বাদাম বিক্রিও হতে পারে, ব্যবসা বিদেশের সাথে ইনপুট লাইসেন্সেও হতে পারে। বড় থেকে বড়, ছোট থেকে ছোট। যে ব্যবসায়ী প্রতারণা নেই, ধোঁকা ফাঁকি নেই, সে ব্যবসায়ী নবীগণের সাথে থাকবেন। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, অল্প দিন বাঁচতে এসে কারো ক্ষতি করার চেষ্টা করবেন না। যে না যত বড়ই পাপ হোক, যদি আল্লাহকে বলে আল্লাহ আমার ভুল হয়েছে, আমি জিন্দেগিতে এই কাজে আর যাব না, ইনশাল্লাহ এই পাপ ক্ষমা হবে। সুদ, সুদ মহাপাপ। সুদের পাপের ভাষা শুনলে অবাক হতে হয়। পৃথিবীতে সুদের পাপের ভাষা যেমন, এরকম কোনো পাপের সাথে ভাষা আল্লাহর নবী উল্লেখ করেননি। অবাক ভাষা। তিনি বলছেন মা একলো দিরহাম রেবা ইয়ালাম আসাদ্দমিন সিতাতীয় সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। 36 বার জেনা করে যত পাপ হবে। জেনার পাপ তো একটু আগে জানলেন। অবিবাহিত অবস্থায় যদি জেনা করে 100 লাঠি পিটিয়ে 1 বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। আর বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে, তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। আর এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন
তাতে মানুষ যদি 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করলে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। আবার তিনি বলছেন, আর রেবা সাবুনা জুসান আইসরাহ আইন করাজুল উম্মাহু, সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট পাপ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। দেখেন তো ভাষা, পৃথিবীতে সবচেয়ে মহাপাপ শিরক, কিন্তু ভাষা এরকম নয়। পৃথিবীর দ্বিতীয় মহাপাপ বাপ মায়ের অবাধ্য চলা, কিন্তু ভাষা এমন নয়। পৃথিবীর তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া, কিন্তু ভাষা এমন নয়। পৃথিবীর চতুর্থ মহাপাপ মানুষকে হত্যা করা, কিন্তু ভাষা এমন নয়। অবাক হতে হয় সুদের পাপের ভাষা। সুদ খেতে 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 বাড়ি গাড়ি করেছে, অনেক কোটি কোটি টাকা সুদের ব্যাপার। আজকে রাতে বলছে, আল্লাহ আমার ভুল হয়েছে, আমি আর জীবনে কোনোদিন সুদ খাবো না, লেনদেন বন্ধ করলাম, তুমি আমাকে মাফ করো, ইনশাল্লাহ ক্ষমা হয়ে যাবে। তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। আদম সন্তান, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। আদম সন্তান, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার উচ্চতার কসম, আদম সন্তান ক্ষমা চাইলেই আমি ক্ষমা করে দেব। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ রাসূল বলছেন, সাইয়্যিদুল ইস্তিগফার, এটা হলো ক্ষমা চাওয়ার সর্দার। আল্লাহ রাসূলের মুখের ভাষা। বুখারী মুসলিম, সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমা চাওয়ার সর্দার। যত মাধ্যম আছে ক্ষমা চাওয়ার, তার বড়, সবচেয়ে বড় মাধ্যম কোনটা? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, সাইয়্যিদুল ইস্তিগফার। আরবি শব্দ সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমা চাওয়ার সর্দার। আপনি মানুষের বদনাম করেছেন, গীবাত করেছেন, চুগলখড়ি করেছেন, এর কথা ওখানে বলেন, ওর কথা এখানে বলেন, এই পাপ ক্ষমা চালা জীবন ক্ষমা হবে না। মহান আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, সামনে বদনাম করে যারা, পিছনে বদনাম করে যারা, ওয়াইল নামক জাহান্নামে যাবে তারা। বদনাম করে যারা সুনিশ্চিত ধ্বংস হবে তারা, জাহান্নামে যাবে তারা। জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত ওয়া ফি রিওয়ায়াতিন নাম্মাম, গীবাত করে যারা তারা জান্নাতে প্রবেশ করবে না। যারা চগলখড়ি করে, এখানকার কথা ওখানে লাগায়, ওখানকার কথা এখানে লাগায়, সমাজ নষ্ট করে যারা, এরা জান্নাতে যাবে না। বুখারী মুসলিম। শুনুন, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমালাহুল জান্নাহ। পৃথিবীর মানুষ
তোমরা দুইটি জিম্মেদারি গ্রহণ করো। আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। কিভাবে জান্নাতে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। তবে তোমরা দুইটা জিনিসের জিম্মেদারি গ্রহণ করো। এক, মুখে বদনাম করো না, মুখে গীবাত করো না। দুই, জেনায় লিপ্ত হয়েও না। বিচারের মাঠে আমি বাকিটুকু দেখে নেব কিভাবে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে। বুখারী মুসলিম।